কথায় আছে টাকা হলো দ্বিতীয় ঈশ্বর। কথাটা একেবারে মিথ্যাও নয়। দৈনন্দিন জীবনযাপন কঠিন হয়ে উঠছে শুধুমাত্র অর্থের অভাবে। দ্রব্যমূল্যের দাম বৃদ্ধিতে টাকার গুরুত্ব যেন আরও অনেক গুণ বেড়ে গেছে। আসলে টাকার প্রয়োজন কেবল টাকা দিয়েই মেটানো যায়। অন্য কিছুর বিনিময়ে তা সম্ভব নয়। তাই বর্তমানে বিশ্বে টাকার গুরুত্ব বোঝাতে যাওয়া বোকামি ছাড়া আর কিছুই নয়। আপনি যদি সত্যিই টাকা জমাতে চান তাহলে একটি আয় থেকে টাকা জমিয়ে বেশি দূর যেতে পারবেন না। ধরে নিন আপনি চাকরি বা ব্যবসা থেকে প্রতি মাসে ৩০,০০০ টাকা আয় করে, যার মধ্যে ২৪ থেকে ২৫,০০০ টাকা খরচ হয়ে যায়, আর বাকি থাকে ৫ থেকে ৬,০০০ টাকার মতো। ধরা যাক প্রতি মাসে আপনি ৬,০০০ টাকা করে জমাবে। যদি সত্যিকার অর্থেই প্রতি মাসে আপনি ৬,০০০ টাকা করে জমান তাহলে এক বছরে জমবে ৭২,০০০ টাকা। এভাবে যদি আপনি টাকা জমাতে থাকেন তাহলে ১ কোটি টাকার মালিক হতে আপনার সময় লাগবে ১৩৯ বছর। সুতরাং টাকা জমিয়ে যদি সত্যিকার অর্থেই ধনী হতে চান তাহলে একাধিক আয়ের পথের কোনো বিকল্প নেই। তবে চলুন জেনে নেওয়া যাক টাকা জমানোর কার্যকারী কিছু উপায়। টাকা খরচ করার মধ্যে আমরা বেশি আনন্দ খুঁজে পাই। সেখান থেকে নিজেকে সংযত করে টাকা জমানোর মানসিকতা গড়ে তোলার জন্য এমন কিছু স্বপ্ন দেখা উচিত যা মন থেকে টাকা জমানোর নেশা হয়ে যাবে। একদিক দিয়ে ঋণ পরিশোধ করবেন এবং অন্য দিক দিয়ে টাকা জমাবেন, এর সহজ মানে হচ্ছে ফুটো বালতিতে পানি ঢালা। আপনি যদি বর্তমানে ঋণগ্রস্ত থাকেন তাহলে যত দ্রুত সম্ভব ঋণ পরিশোধ করুন এবং পরবর্তীতে টাকা জমানোতে মনোনিবেশ করুন। প্রতি মাসে আপনি কত টাকা ব্যয় করেন তা জানতে হবে। আপনার থাকা খাওয়া ও অন্যান্য খরচ কত হয় তার হিসাব থাকতে হবে। এই খরচের খাতগুলো যদি আপনি সঠিকভাবে জানতে পারেন তাহলে পরবর্তীতে খরচ কিভাবে কমানো যায় তা আপনি বুঝতে পারবে। কাজের টাকা সবসময় আলাদা রাখার চেষ্টা করুন। আপনার কাছে জরুরি কিছু দরকার, এর জন্য সবসময় কিছু টাকা ক্যাশ রাখতে হবে। কেননা যে কোনো সময় জরুরি কাজের জন্য টাকা দরকার পড়তে পারে। হতে পারে কোনো দুর্ঘটনা অথবা কোনো সুযোগ লুফে নেওয়া। এই টাকাগুলোকে স্বাভাবিক অবস্থায় হাত দিবেন না। জরুরি প্রয়োজনের টাকা সব সময় আলাদা রাখতে পারলে টাকা জমানোর পদ্ধতি আপনার জন্য আরও সহজ হয়ে যাবে। যে জিনিস আপনি অনেক দিন ধরে ব্যবহার করবেন তা কেনার আগে এর কোয়ালিটি যাচাই করে নিন। অনেক দিন থেকে এমন জিনিস কিনলে বারবার কিনতে হবে না, দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন ও খরচ হল না। বর্তমানে আমাদের মধ্যে বাইরে খেতে যাওয়া একটি ট্রেডিশন হয়ে উঠছে। আপনি যদি টাকা জমাতে চান বা ভবিষ্যতে আর্থিক স্বাধীনতা লাভ করতে চান তাহলে বাইরে খাওয়া ত্যাগ করুন। আপনি অবশ্যই পোশাক এবং ফ্যাশনের টাকা খরচ করবেন, তবে তা যেন খুব অতিরিক্ত না হয়ে যায়। মনে রাখবেন, যদি আপনি জীবনে সফল হতে পারেন তবে আপনার ছেঁড়া লুঙ্গি ও জাদুঘরে ঠাঁই পাবে। আর ব্যর্থ হলে আজকের আপনার এই নামিদামি স্যুট প্যান্ট এরও কোনো মূল্য থাকবে না। অনেকেই সকল খরচের পর যা অবশিষ্ট থাকে সেটা সঞ্চয় করার পরিকল্পনা করেন, যেটি ভুল পদ্ধতি। মানুষের প্রয়োজন কখনই ফুরায় না। ফলে সব খরচ শেষ করার আগেই অর্থ শেষ হয়ে যায়। তাই আগে ঠিক করতে হবে মাসে কতটুকু সঞ্চয় করবে, আর হাতে টাকা আসার পর সেই পরিমাণ অর্থ আলাদা করে রেখে দিতে হবে। এরপর যতটুকু দিয়ে মাসের খরচ চালানোর চেষ্টা করতে হবে। ভবিষ্যৎ পরিকল্পনা অনুযায়ী সঞ্চয় করা উচিত। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।